রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করছি ফুটি কচু। খুব অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে রান্নাটি করেছি। যারা অল্প তেল মশলা রান্না পছন্দ করেন বা শিখতে চান, এইভাবে অল্প তেল মশলা রান্না খুব টেস্টি হয়। আজকে রান্নাটি দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। কচুগুলোকে চাকু দিয়ে বেশ পরিষ্কার করে আমি ছিলে নিচ্ছি। খুব সহজেই ছেলা যায়, খুব সহজে আমি কচুগুলোকে ছিলে নিচ্ছি। আমি এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি। সাথে সাথে জলে দিলে কালো দাগটা পড়ে না, আর ধুতেও খুব সুবিধে হয়। তাই জন্য প্রত্যেকটা কচু আমি সাথে সাথে ছিলে নিয়ে কেটে নিয়ে আমি জলে দিয়ে দিচ্ছি। খুব সহজে হয়, দেখতেই পাচ্ছেন, খুব সহজে আমি হাতেই কেটে নিচ্ছি। যেটুকু সময় লাগে, আজকের আমার প্রতি কচুগুলো খুব ছোট সাইজেরই ছিল, তাই একটু আমার সময়টা লেগেছে। না তো এমনি সময় লাগে না কচু ছিলতে। চাকুতে খুব সহজেই ছেলা যায়, চামচ দিয়েও খুব সুন্দর ছেলা যায়। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুগুলো। এবার কড়াই আমি 1 চামচ তেল দিচ্ছি সর্ষের। আমি প্রথমেই বলেছি আজকে তেল আমি খুব অল্প তেল মশলায় রান্নাটি করছি। আর দিচ্ছি 5 ফোড়ন, ছোটো চামচের 1 চামচ। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটা নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর রসুন নিয়েছি 4 কোয়া, আর 3টে কাঁচা লঙ্কা। একটু পরিমাণটা কম ছিল, তাই আমি অল্প কম ছিল। আপনাদের পরিমাণটা যদি বেশি থাকে তো রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আপনার কুচনো রসুন পেঁয়াজ দুটো আমি তেলে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড বেশ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো। খুব একেবারে লাল করব না, সামান্য লাল করব। এটা বেশি না ভাজলেও চলে, শুধু হালকা ব্রাউন কালারটা আসলে হয়ে যাবে। এবার দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা, আরও বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম জালে ভাজছি, বেশি জালে ভাজা যাবে না, যেহেতু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি। এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো কিন্তু আমি ভাজবো না, শুধু রসুন পেঁয়াজের সাথে একটু হালকা কয়েক সেকেন্ড মিক্সড করে নিলেই হয়ে যাবে। এবার দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যেরকম খান। এখানে আজকে আমি রান্নাতে চিনি ব্যবহার একদমই করছি না। এই রান্নাতে আমার চিনি ভালো লাগে না, একটু ঝাল লবণই ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে আমি কষে নিচ্ছি। কষাটা যত একটু সময় নিয়ে করা যাবে টেস্টি হবে ততটাই। কচু ভাজলেও আপনারা ভেজেও করতে পারেন, আমি ভাজিনি, আমাকে ভালো লাগে না। কচু টেস্টটা একটু পাল্টে যায়। আর এইভাবে রান্না করলে কচুটি অসাধারণ টেস্ট আসছে। একবার এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, কচুটা না ভেজে। সেদ্ধও খুব সহজে হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি বারবার জল দিয়ে কষে নিচ্ছি বেশ ভালোভাবে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে জল। আজকে আমি একটু তাড়া আছে, তাই জন্য আমি প্রেসারে এটাই আজকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ে খুব সহজে করে নিতে পারেন, খুব সময় বেশি লাগবে না। প্রেসারে আমি 2টো সিটি দেব, বেশি দেব না। সিটি মারলেই আমার আজকে কচুগুলো গলে যাবে। বেশি মারলেও সেদ্ধ বেশি হয়ে গেলে একবারে গলে কাদা হয়ে যাবে, তাই জন্য 2টো সিটি মারছি আমি। আর কচু একটু গোটা গোটা না থাকলে ভালো লাগে না, একবারে গলে কাদা হয়ে গেলে। তাই জন্য 2টো সিটি মেরে আমি গ্যাসটি বন্ধ করে নিচ্ছি। আর প্রেসারের আমি গ্যাসটিও বের করে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একটু আমার জলের পরিমাণটা বেশি হয়েছিল, তাই জন্য কড়াইয়ে দিয়ে একটু জলটা আমি শুকিয়ে নিলাম। অসাধারণ টেস্টি হয় বন্ধুরা এটা। আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটার সাথেও খেতে পারবেন, অসাধারণ টেস্টি হয়। প্লিজ বন্ধুরা একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আজকে খুব বৃষ্টিও হচ্ছে, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও সামান্য বৃষ্টি হচ্ছেই।